আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ঘুরতে কে না পছন্দ করে? আসলে ঘুরতে সবারই মন চায়। আর যারা ঘুরতে বেশি পছন্দ করেন তাদের মধ্যে আমিও একজন। ইতিমধ্যে আমরা রেডি হয়ে গেছি ট্যুরে যাওয়ার জন্য। খুব তাড়াহুড়া করে রেডি হয়ে বাসে উঠলাম। এরপর বাস ছেড়ে দিল। বাসে হিজাব পরা মেয়েটি আমি। আমার ছোট একটা মেয়ে আছে। ছোট বাচ্চা নিয়ে জার্নি করাটা খুবই কঠিন। যারা ছোট বাচ্চা নিয়ে জার্নি করেন তারাই হয়তো আমার কষ্টটা বুঝবেন। বিকাল 5টায় গাড়ি ছাড়লো। তখন রাস্তা অনেকটাই পরিষ্কার ছিল, বাট আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসলো। রাস্তায় এতটাই কুয়াশা ছিল যে ড্রাইভার ভাই গাড়ি চালিয়ে যেতেই পারছিল না। এরপর আমরা বায়না ধরলাম যে আমরা খুলনা রেল স্টেশন দেখব। তারপর খুলনা রেল স্টেশনে আমরা নামলাম। এরপর ভেতরে ঢুকতে গিয়ে চোখে আর পানি ধরে রাখতে পারলাম না। সেখানে গিয়ে দেখি অনেকগুলো অসহায় মানুষ রাস্তায় শুয়ে আছে, শুধুমাত্র একটা চাদর গায়ে দিয়ে। এই অসহায় মানুষগুলোকে দেখে আমার এতটাই কষ্ট হচ্ছিল যা বলে বোঝাতে পারবো না। আমরা সবাই এতগুলো পোশাক পরেছিলাম, তারপর অনেক বেশি ঠান্ডা লাগছিল। আর এই অসহায় মানুষগুলোকে দেখেন, আসলে আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। আমরা যদি অন্যদের দিকে তাকাই যে অন্যের বাড়ি আছে, গাড়ি আছে, অনেক দামি পোশাক পরে, এসবের দিকে তাকালে আমরা কখনোই মানসিক শান্তি পাবো না। অথচ আমরা যদি এই অসহায় মানুষদের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে আমাদেরকে আল্লাহ তাআলা কতটা ভালো রেখেছে। আমাদের জীবনটা তো ওই অসহায় মানুষদের মতো হতে পারতো। রেল স্টেশনের ভেতরে এতটাই সুন্দর ছিল যা বলার বাইরে। আমি তো আমার মেয়েকে কোলে নিয়ে হাঁটতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি, কারণ ওই ঘুমিয়ে পড়েছিল। আমার মেয়েটা খুবই দুষ্টু, অনেক জ্বালিয়েছে আমাকে, এরপর ঘুমিয়ে পড়েছে। এখানে এসে আমরা অনেক ফটো তুললাম। তখন রাত 2টা বাজে। এরপর আমরা রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। ড্রাইভার গাড়ি ছাড়লো। আমার মাথাটা এতটাই ঘুরছিল যে আমি চোখে ঝাপসা দেখছিলাম, আর অনেক হাঁপিয়েও গেছিলাম। এখনও প্রায় 3 ঘন্টা বাকি সুন্দরবন যেতে, সারা রাত বাসের মধ্যে। গত বছর যখন আমরা কক্সবাজার গিয়েছিলাম তখন ঠিক এমনটাই কষ্ট হচ্ছিল। ছোট বাচ্চা নিয়ে বাসের মধ্যে না বসে থাকতে পারছিলাম না ঘুমোতে পারছিলাম। আমি তো ভেবেছিলাম যে আমি আর কখনো লং জার্নি করব না, কিন্তু এতদিনে সেই কষ্টটা ভুলেই গেছিলাম। তাই আবারও মন চাইলো যে লং জার্নিতে ঘুরে আসি। আর এখন মনে হচ্ছে যে ছোট বাচ্চা নিয়ে কেন আসলাম লং জার্নিতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।